পুলিশ বিজেপি ধস্তাধস্তি আর তার জেরে কেশিয়ারিতে উত্তেজনা ছড়িয়েছে। অবরোধ বিক্ষোভে অগ্নিমিত্রা পাল। বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের উপরে হামলার অভিযোগ। এরই প্রতিবাদে কেশিয়ারি বাজারে পথ অবরোধ করে বিজেপি। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। কিন্তু এখন পুলিশ প্রশাসন হাজারো চেষ্টা করে ভারতীয় জনতা পার্টির আন্দোলনকে রুখতে পারবেন না। শঙ্কর, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শঙ্কর, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো? কেন বিক্ষোভ দেখাচ্ছিলেন অগ্নিমিত্রা পাল? দেখো, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য মৌমিতা সিং গত কয়েকদিন আগে দেখা গেছিল যে এই যে বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল, আর সেই সর্বদলীয় বৈঠকে পঞ্চায়েত সমিতির এই সদস্য যখন উপস্থিত হয়েছিল তখন তৃণমূলের যে রাজ্যের মহিলা নেত্রী এবং এই যে বিডিও সাহেব যে ডেকেছিলেন তাতে কিন্তু এই যে তাকে বেধড়ক মারধর করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন মৌমিতা সিং। এরপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে হাসপাতালে দেখতে এসেছিলেন এবং অগ্নিমিত্রা পাল বলেছিলেন যেহেতু তাদের এই সদস্যকে তৃণমূল কর্মী সমর্থকরা যেভাবে মারধর করেছিল তার প্রতিবাদে তারা কেশিয়ারিতে বিক্ষোভ দেখাবেন। আর সকাল থেকে যারা তখন কেশিয়ারি বাজারে যখন যে রাজ্য সড়ক সেখানে আটকে দিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় পুলিশ সেখানে উপস্থিত হয় এবং তাদেরকে সরাতে গেলে রীতিমতন পুলিশের সঙ্গে চরম ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। রীতিমতন দেখা যায় যে অগ্নিমিত্রা পালকে যে কেশিয়ারি থানার যে আইসি তার সঙ্গে একেবারে বচসায় জড়িয়ে পড়েছিলেন। যদিও পুলিশের দাবি যে এই সময় সামনে ছিল হাসপাতাল, সেই ক্ষেত্রে অ্যাম্বুলেন্স যাতায়াত করে, সেই ক্ষেত্রে তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়। এরপরেই কিন্তু বিজেপি এবং বলা যায় যে তৃণমূল এই পুলিশের সঙ্গে চরম তাদের বচসা তৈরি হয়, ধস্তাধস্তি তৈরি হয়, ফলে কিন্তু পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। মিমি, একদম ইন্দ্রজিৎ, এবং পুলিশের সঙ্গে অগ্নিমিত্রা পালের রীতিমতো বচসা বেঁধে যায় আজ। আমাদের গণতন্ত্র আপনি এখন বসে আছেন রাস্তায়, যে রাস্তাটা কানেক্টেড হচ্ছে বিভিন্ন হসপিটালের সঙ্গে।